নমস্কার। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 32+ এই জাতকের বর্তমান বয়স এবং বিশেষ কয়েকটা সাইন এই হাতের ক্ষেত্রে থেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম যে সাইনটা সেটা দেখুন, এই পর্যায়ে একটা বৃহৎ ত্রিভুজ সাইন। আর এই পর্যায়ে বৃহৎ ত্রিভুজ সাইন যাদের হাতেই দেখেছি তারা পারফেক্টলি ইনকাম করার যে জায়গা তাদের হাতে দেখেছি আমি। আপনারা অবশ্যই মনে রাখতে পারবেন, যদি ত্রিভুজ সাইন কারোর হাতে থেকে থাকে তারা বিশেষ করে ধন দৌলত টাকা পয়সার দিক দিয়ে কখনো কমই হয় না। তারা বিশেষ করে সফলতার মাত্রাটা অনেকটা বেশি থেকে থাকে। এই ক্ষেত্রে আচানক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, লটারি থেকে প্রাপ্তি বা বিশেষ কোনো ক্ষেত্র থেকে প্রাপ্তি, অথবা মনে করুন যে কারোর যদি শেয়ার মার্কেট করে থাকে সেখান থেকেও প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু সব থেকে বেশি থেকে থাকে এই ত্রিভুজ সাইন যদি থেকে থাকে তাহলে। এবার যদি এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদেরও কিন্তু এটার বলার অপেক্ষা রাখে না যে কত বেশি উন্নতি তারা করতে পারে। প্রচুর উন্নতির দিকে তারা কিন্তু যেয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। এরা নিজের কর্মের দ্বারা নিজের সুনাম, নিজের সম্মান, নিজের পয়সা, নিজের খ্যাতি সবকিছু অর্জন করতে সক্ষম হয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন এত বড় হয়ে থাকে তাহলে। যদি কেউ হস্তরেখা এবং পামস্ট্রি শেখার বিষয়ে আগ্রহী থেকে থাকেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। পরবর্তী যে বিষয়টা আমি এক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করব, দেখুন এখানেও কিন্তু একটা ত্রিভুজ সাইন। আমি কয়েকটা ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনের বর্ণনাগুলো আগে দেবো, তারপরে বাকি বিষয়গুলোতে আসছি। এখানে যে চতুর্ভুজ সাইন আছে সেটা কিন্তু এখনো পূর্ণ রূপে দেখা যাচ্ছে না। তো এটা যদি ভবিষ্যতে পূর্ণ হয় তাহলে অনেক বেশি অর্থনৈতিক উন্নতি কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে সম্ভব হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার, যাদের এই পর্যায়ে চতুর্ভুজ সাইন অনেকটা বেশি প্রবল থেকে থাকে, অনেকটা বেশি ভালো থেকে থাকে, তারা কিন্তু হঠাৎ প্রাপ্তির দিকে যে জায়গাটা সেটা কিন্তু বেশি থেকে থাকে। যেটা আমি একটু আগে বললাম, এক্ষেত্রে লটারি, জুয়া সাট্টা বা বিশেষ কোনো ক্ষেত্রের থেকে অথবা শেয়ার মার্কেটের ক্ষেত্র থেকেও কিন্তু প্রাপ্তির যে যোগ সেটা এই পর্যায়ে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের কিন্তু একটু বেশি দেখা যায়। আর বৃহৎ ত্রিভুজ, বৃহৎ চতুর্ভুজ অথবা পুরো হাত জুড়ে যদি চতুর্ভুজ থেকে থাকে, এই প্রাপ্তির যে মাত্রা সেটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার কিছু কারণ হচ্ছে, দেখুন এইখানে এই পর্যায়েও একটা চতুর্ভুজ ত্রিভুজ সাইন অনেকগুলো হয়ে আছে এবং তার নিচের পর্যায়েও কিন্তু চতুর্ভুজ এবং ত্রিভুজ সাইনগুলো অনেকটা বেশি দেখা যাচ্ছে। আপনি যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে দেখতে পাবেন এতগুলো চতুর্ভুজ সাইন এই হাতের ক্ষেত্রে হয়ে আছে। তো এটা কিন্তু খুব বেশি পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকবে বাস্তবিক জীবনে। ইনি অনেক বেশি সাকসেস এবং সফল হয়ে থাকবেন। এটা খুব ভালো একটা সাইন। এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই হাতের ক্ষেত্রে মার্শাল রেখা হয়ে আছে এবং তারপরে এখান থেকে এই রেখাটা সম্পূর্ণ যায়নি বটে, তো এখান থেকে আরেকটা রেখা এই পর্যায়ে চলে গেছে। তো এই দুটো যদি কমপ্লিটলি দেখা যায় তাহলে অর্থনৈতিক যে দিক সেটা কিন্তু আরো বেশি উন্নতি হবে এবং এই ব্যক্তি যে কাজই করুক না কেন সেই কাজের থেকে সাপোর্ট আরো বেশি পাবে। ঠিক আছে, মনে করুন এই ব্যক্তি কোনো একটা ফিল্ডে বিশেষ কাজ করছেন, সেই কাজের থ্রু দিয়ে সেই কাজের থেকে সাকসেস বা সফলতা কিন্তু ইনি লাভ করতে পারবেন। এটা কিন্তু দর্শিত করিয়ে দেয় যদি এরকম টাইপের কোনো সাইন থেকে থাকে এবং এর সাথে মার্শাল রেখা যুক্ত হয়ে থাকে তাহলে। এই দুটো সাইন একসাথে আছে মানে সেই ব্যক্তি অবশ্যই সফল হবে এবং অবশ্যই কিছু না কিছু করতে পারবে এবং নিজের উন্নতির যে জায়গা বা পথ নিজেই ক্লিয়ার করে নিতে পারবে। খুব খুব সুন্দর একটা সাইন। আমি দেখেছি যে শুধু এই দুটো সাইন যাদের হাতে পুরোপুরি ক্লিয়ার আছে তারা যথেষ্ট পরিমাণে উন্নতি করেছে এবং নিজের প্রচেষ্টায় নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছে এবং অনেক বেশি সাকসেস সফলতার মুখ কিন্তু তারা বাস্তবিক জীবনে দেখতে পেয়েছে। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়, এটা মনে রাখার দরকার। নেক্সট পজিশন আমি দেখতে পাচ্ছি আপনার শুক্রের স্থানটা কিন্তু আমার অত বেশি ভালো লাগছে না, অনেকটা বেশি ডাউন হয়ে আছে এবং খুব খারাপ পরিস্থিতিতে আছে। তো বর্তমানে শুক্রের ব্যবস্থা নেওয়াটা আপনার হাতে অতীব জরুরি, তার কারণ আপনার এখনো বিয়ে হয়নি আর এখনো আনম্যারিড আছেন। বিবাহের যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি বটে, কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা বাধা আসতে পারে, সামান্য সমস্যার সম্মুখীন আপনাকে হয়তো হতে হবে। তো এই ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে শুক্র ঠিক করে রাখা কিন্তু অতীব জরুরি, না হলে কিন্তু সুখের পর্যায়ে বা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের দিক বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের দিক, এই যে দুটো দিক দেখার যে জায়গা এটা কিন্তু খুব বেশি থাকে না, ভালো হয় না। বা তাদের যে লাইফ পার্টনার হয় সেও কিন্তু অত বেশি ভালো হয় না। তো এই ক্ষেত্রে আপনার শুক্র আগে ঠিক করা দরকার এবং তারপরে সঠিক নির্বাচন নিয়ে কাজ করা অবশ্যই জরুরি। তাহলে দেখবেন ভবিষ্যতে উন্নতির যে পর্যায় বা যোগ এটাও কিন্তু অনেকটা বেশি ভালো হবে বা বেটার হবে বলে আশা করা যায়। নেক্সট বিষয় হচ্ছে আপনার শনির পর্যায়ে আমি একটা রেখা দেখলাম, শুধুমাত্র যে আড়ি রেখা হয়ে আছে। এটা কিন্তু আমি যে চিহ্নের কথা বলছিলাম সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি, অর্থাৎ এইটুকুন জায়গা বাকি আছে, বাদ বাকি এখান থেকে কিন্তু আবার ক্লিয়ার হয়ে আছে। যাই হোক, এই জায়গাটা ক্লিয়ার হলেই তবে কিন্তু আপনি উন্নতির যে জায়গা সেটা কিন্তু পাবেন। এই মুহূর্তে তেমন জায়গা কিন্তু আমি দেখছি না। নেক্সট, তো এই পর্যায়ে যদি ক্রস সাইন হয়ে যাও সেটাও কিন্তু সাংসারিক লাইফের ক্ষেত্রে একটা খুব বড় বিপর্যয় টেনে আনে এবং সাংসারিক লাইফের ক্ষেত্রে খুব বেশি অসুবিধার জায়গা কিন্তু তৈরি করিয়ে দেয়। আমি এই বিষয়ে পরবর্তীতে ডিটেলসে আসছি।
আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি হাতের ক্ষেত্রে বেশ কয়েকটা রেখা, যেমন এই পর্যায়ের থেকে এই রেখা, এই রেখা এবং এখান থেকে এই রেখা এবং এই রেখা। কাজের প্রতি একনিষ্ঠ লক্ষ্য এই ব্যক্তির ক্ষেত্রে আছে কিন্তু, এবং নিজের থেকে ইনি যেকোনো একটা কাজকে খুব সুন্দর করে চয়েস করে নেবেন এবং সেই কাজের প্রতি অনেকটা, প্রায় বলতে গেলে মনোযোগ অনেকটা বেশি থেকে থাকবে। এদের ক্ষেত্রে বলা যায় এরকম টাইপের সাইন তারা কিন্তু বৈদেশিক উন্নতি করতেও সক্ষম হয়, বিদেশের থেকে উন্নতির জায়গাটা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে, আর এটা সরকারি কোনো ক্ষেত্র থেকে বিশেষ সফলতার জায়গাটা কিন্তু দেখিয়ে দেয়। অতএব এটাও খুব বেটার একটা সাইন। যদি কারোর হাতে এরকম টাইপের চিহ্ন থাকে তাহলে কিন্তু এরা খুব ভালো পর্যায়ে লাভ করতে সক্ষম হয়। এমনকি বৈদেশিক উন্নতির জায়গা থেকেও অনেক বেশি ইনকাম কিন্তু এরা করতে সক্ষম হয়। তবে একটু সমস্যার ক্ষেত্র তৈরি হয় যদি এরা কখনো নেশা বা সেরকম জাতীয় কোনো পথে চলে যায়, তাহলে কিন্তু সমস্যার জায়গাটা বেশি প্রবলভাবে তৈরি হয়। কেতুর ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু খুব একটা বেশি ভালো সাইন দেয় না। কেতুর ক্ষেত্রে ক্রস সাইন যাদের থেকে থাকে তারা খুব খুব খারাপ রেজাল্টের সম্মুখীন হয়ে থাকে। এক কথায় বলতে গেলে সাংসারিক অসুবিধা, শারীরিক অসুবিধা, অর্থনৈতিক অসুবিধা, এমনকি সফলতার যে জায়গা সেটাও কিন্তু ঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয় না। রাহুর ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে, এটা কিন্তু কনফিউশনে ফেলে দেয় মানুষকে, কি করা প্রয়োজন আর কি করলে ভালো হবে, বা কোন কাজটা করা দরকার ছিল বা কোন কাজটা এই মুহূর্তে করলে আরো বেশি ভালো হবে, এই বিষয়টা কিন্তু তারা বুঝতে পারে না। এক্ষেত্রে প্রচন্ড অসুবিধার যোগ তৈরি করে, অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধার যোগ তৈরি করে, প্লাস সাংসারিক ক্ষেত্রে। একটা কথা বলে দেওয়া ভালো, যদি কেউ এমন কোনো বিষয় নিয়ে চর্চা করছেন, অনেক গুপ্তবিদ্যা হোক বা আহ, অনেক জিনিস আছে যেগুলো খুবই লুকিয়ে লুকিয়ে করতে হয়, সেরকম কোনো যে বিষয় নিয়ে চর্চা করছেন, তো সেই সব বিষয়ের প্রতি কিন্তু তাদের ধ্যান থাকে না, বা সেই সব বিষয়ে ফ্লাশ হয়ে যাওয়ার একটা চাহিদা কিন্তু বেশি থেকে থাকে। যদি ক্রস সাইন এই পর্বে দেখতে পান, তাহলে মনে করুন সেই ব্যক্তি একটা গুপ্ত তন্ত্র সাধনায় লিপ্ত আছে বা গুপ্ত কোনো কাজের সাথে লিপ্ত আছে, অথচ কোনো একটা সময় গিয়ে কিন্তু সেই কাজটা ফ্লাশ হয়ে যাবে। যদি এই কেতুর ক্ষেত্রে ক্রস সাইন হয়ে থাকে, এটা মারাত্মক কুপ্রভাব দিয়ে থাকে মানুষের হাতের ক্ষেত্রে। খুব একটা ভালো সাইন নয় কিন্তু এটা। একটা জিনিস শুধু ক্রস সাইন হয়ে আছে এক্ষেত্রে সেটা বলবো না, একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে। চতুর্ভুজ সাইন থাকলে মনে করুন কেতুর ক্ষেত্র যদি খারাপ থেকে থাকে, কেতুর ক্ষেত্র অলরেডি ভালো নাই হাতের ক্ষেত্রে দেখাই যাচ্ছে, তো কেতুর ক্ষেত্রে যদি ভালো না হয়, তো সেক্ষেত্রে সমস্যা বেশি দেখা দেয়। যেমন কেতুর ক্ষেত্রে যদি খারাপ হয়, তাহলে কিন্তু যেটা বললাম কনফিউশন আর পুরনো রোগের প্রাদুর্ভাব। এবার যদি সেক্ষেত্রে চতুর্ভুজ সাইন হয়ে থাকে, তাহলে সেই রোগটাকে বড় হতে দেয় না, বা বিশেষ অনেক ছোট থাকতেই ধরা পড়ে যায়, বা অনেকটা বেশি গড়ায় না আর কি। এই ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে কিন্তু বিভিন্ন দিক থেকে ইনকাম হয়ে থাকে। জুয়া সাট্টা লটারি থেকে ইনকাম করতে পারে তারা। বিভিন্ন এমন এমন পরিস্থিতি বা সিচুয়েশন সামনে চলে আসে যেখান থেকে প্রচুর ইনকামের যে জায়গা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায়, নিজেকে অনেক বেশি পারফেক্ট করে গড়ে তুলতে পারে। তো যাদের হাতে কেতুর স্থানে চতুর্ভুজ সাইন থাকবে, তারা কিন্তু জীবনে কিছু না কিছু অবশ্যই করে দেখাতে পারবে। এটা একটা খুব বেটার সাইন হিসেবে পরিগণিত হয়। এবং বিভিন্ন দিক থেকে ইনকাম, মনে করুন যে এমন ইনকাম হলো যেটা হয়তো আপনার জানা ছিল না, বা আপনি সেই জায়গা পর্যন্ত যতটা বেশি পাওয়ারফুল জায়গা পাওয়ার কথা ছিল, ততটা বেশি হয়তো আপনার দ্বারা সম্ভব ছিল না, কিন্তু সেই সব জায়গাগুলো হয়তো পাওয়াও হয়ে যায় একটা সময় যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে। এটা প্রায় অসাধ্য সাধন করার মতো জায়গা কিন্তু তৈরি করিয়ে দেয়, যেটা হয়তো আপনি জানতেনও না যে এরকম বিষয়টা ঘটতেও পারে আপনার সাথে, অথচ ঘটে যায়। তো এই ধরনের বিষয়গুলো বেশি বেশি দেখা যায় যদি এই পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে। এবার এই পর্বে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, তাহলেও কিন্তু অনেক বেশি বেটার রেজাল্ট এটা দিয়ে থাকবে আপনাকে। এই পর্বে ত্রিভুজ সাইন থাকলেও কিন্তু এদের আধ্যাত্মিকতার প্রতি জাগ্রত হয়, আধ্যাত্মিকতা বোধটা জাগ্রত হয়, আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ অনেকটা বেশি চলে আসে। একটা জিনিস মনে করুন যে কেউ জ্যোতিষশাস্ত্র শিখতে চাচ্ছে, জ্যোতিষশাস্ত্রের প্রতি অতিরিক্ত আকর্ষণের যে জায়গাটা সেটা তৈরি করিয়ে দেয় ত্রিভুজ সাইন। ত্রিভুজ সাইন হলেও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অর্থনৈতিক সফলতা বা অর্থনৈতিক শুভকামনা কিন্তু এটা করিয়ে দেয়। এই দিক থেকে দেখতে গেলে যদি ত্রিভুজ সাইন প্রবল হয়, বিশেষ করে কেতুর ক্ষেত্রে, তাদের আমি দেখেছি যে বিশেষ গুপ্ত জ্ঞান এদের ভিতরে থেকে থাকে, ডিপ নলেজ, একটা ডিপ জ্ঞান, গভীর জ্ঞান, যেটা হয়তো আর সাধারণ 5 জন মানুষ জানে না। যেমন বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তাদের জ্ঞান তো থাকে, কিন্তু সেই জ্ঞানটা অন্য 5 জন মানুষের ক্ষেত্রে জানা থাকে। আর এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে কি হয়, যে তাদের ভিতরে যে জ্ঞানটা থাকে, সেই জ্ঞানটা আর 5 জন মানুষ খুব একটা বেশি জানে না, বা সেই চর্চায় তারা খুব বেশি যায়নি। এরকম একটা বিষয়, একটা আলাদা লেভেলের জ্ঞান কিন্তু এরা সেই পরিমাণে ব্যবহৃত করতে পারে, পর্যাপ্ত পরিমাণে নিজের ভিতরে আনতে পারে। এটা খুব বেটার সাইন হিসেবে ধরে নেওয়া হয়, খুব সুন্দর সাইন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস, এই রেখার থেকে কেটে এইদিকে চলে গেছে, আপনার ইনকাম কিন্তু বাড়ির থেকে দূরে হতে পারে, এবং আপনার জন্মস্থান ছেড়ে হয়তো দূরে গিয়েই আপনার ইনকামের জায়গাটা হতে পারে, এরকম একটা বিষয় ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে
একটা জিনিস, এই যে রেখার ক্ষেত্রটা এটা একটু কিন্তু কুপ্রভাব দেবে আপনার হাতের ক্ষেত্রে, সাময়িক পরিমাণে হলেও। হ্যাঁ, বাকি রেখাগুলো মোটামুটিভাবে ঠিক আছে। এই রেখা কিন্তু বিভিন্ন দিকে আপনাকে পরিচালিত করবে, বা বিশেষ ক্ষেত্রে কয়েকটা জায়গায়, অর্থাৎ মনে করুন যে এমন একটা আসক্তির যে বিষয়গুলোতে, সেগুলোতে একটা আকর্ষণ আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দেবে, যদি এইরকম টাইপের সাইন থেকে থাকে। যাই হোক, আপনার কিছু প্রশ্নের বিষয় ছিল, আমি সেগুলো আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। নাম অয়ন পাল, প্লাস এজ হচ্ছে 32 প্লাস, আনম্যারিড, বার্থ প্লেস কলকাতা ওয়েস্ট বেঙ্গল, মিডল ফিঙ্গারে গোমেদ আছে, 5.5 রতি উইথ সিলভার রিং। আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু দেখছি না, আপনার প্রশ্নের বিষয়গুলো আমি দেখবো, তাহলে অনেকটা বেশি ক্লিয়ার হবে যে প্রশ্নগুলো আপনার তরফ থেকে করা হয়েছে সেগুলো। প্রথম প্রশ্নটা আপনার ক্ষেত্রে বলা হয়েছে, লাইফে বিপুল ধরনের ঝুট ঝামেলা মাঝে মাঝে কাবু করছে, অর্থাৎ বিপুল ধরনের ঝুট ঝামেলা আপনার লাইফে চলে আসছে, এটা বর্ণনা করার কথা বলেছেন। এক্ষেত্রে আমাকে মঙ্গল দেখতে হবে প্রথম পর্যায়ে, মঙ্গলের অবস্থান কেমন আছে, বা মঙ্গল কতটা বেশি পাওয়ারফুল হয়ে আছে, বা কতটা বেশি ড্যামেজড হয়ে আছে। এক্ষেত্রে মঙ্গলের পজিশন খুব একটা বেশি ভালো নেই, শত্রু বৃদ্ধির প্রবণতা প্লাস শারীরিক অসুস্থতা এটা কিন্তু থাকবে। অতএব আপনি যে কথাটা বলেছেন যে সাময়িকভাবে ঝুট ঝামেলার জায়গা, মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে, আমি এটাও দেখেছি যে তাদেরও সাময়িক ঝুট ঝামেলা উপস্থিত হতে, এবং এই ক্ষেত্রে ক্রস সাইন থাকলে এরা টের পায় না যে ঝামেলাটা কোথা দিয়ে আসবে, বা কোনো ফিক্সড রাস্তা নেই যে এই রাস্তা দিয়ে ঝামেলাটা আসতে পারে, অথচ হঠাৎ করে কোনো একটা ঝামেলা এদের গায়ের উপরে এসে চাপলো। তার একটা প্রধান কারণ হলো এই পর্যায়ে ক্রস সাইন থাকা, আর ক্রস সাইন বেশি থাকার অর্থই হলো কিন্তু এটা। সেক্ষেত্রে আপনি যে কোশ্চেনটা করেছেন এই জন্যই কিন্তু আসছে, কোনো অসুবিধা নেই। আর পরবর্তী যে প্রশ্নটা ছিল যে লাইফে মাঝে মাঝে ঝুট ঝামেলা আপনাকে কাবু করে ফেলে, ক্যারিয়ার কিছুতেই ভালো হচ্ছে না, অর্থ রোজগার কম হচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলবো। আপনার বর্তমান বয়স যদি 32 হয়, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আশা করছি এটাই আপনার পারফেক্ট টাইম, আপনার ইনকামের পারফেক্ট টাইম, এবং এর থ্রু দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। তো এক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা নেই, 30-র কাছাকাছি বিশেষ একটা উন্নতির যোগ আমি দেখছিলাম। 29 এর লাস্টের দিকে গিয়ে, 30 কাছাকাছি বলা ভুল হবে। তারপরে এই ক্ষেত্রে আপনার 33 এর কাছাকাছি গিয়ে কিন্তু নিকটস্থ কোনো একজনের মৃত্যুর যোগ আমি দেখতে পাচ্ছি। আর 33, 34 এর 34 এর 23 লাস্টে, 33 লাস্টে, অথবা 34 এর ফার্স্টে, এরকম একটা টাইমে। আর 34 এর থেকে চালু করে প্রায় 42 পর্যন্ত একচেটিয়া একটা বড় ধরনের ইনকাম আপনার ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে, এটাও আপনি মনে রাখবেন। এবং সেই ইনকামটা মাত্রা অনেক বড় হবে, অনেকটা বেশি হবে, জীবনে কিছু করতে পারবেন তার দ্বারা। আশা করছি বুঝতে পেরেছেন। আর অর্থ রোজগারের যে কম হচ্ছে তার একটা ব্যাপার হচ্ছে, প্রথম ব্যাপারটা হচ্ছে যে ঝুট ঝামেলার ব্যাপারটা বলুন, অর্থ রোজগার কমের একটা ব্যাপার হচ্ছে আপনার শুক্র ডাউন। শুক্র যদি অতিরিক্ত ডাউন হয়ে যায়, আর বৃহস্পতি যদি একটা জায়গায় একটা সাইডে অনেক বেশি নিচস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে এক তো কনফিউশন ধরিয়ে দেয়, এক অতিরিক্ত খরচা করায় কিন্তু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি আপনাকে প্রচন্ড খরচা করাচ্ছে, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, শুক্র ডাউন হয়ে থাকার জন্য আপনি বিশেষ অর্থের জায়গাটা কমপ্লিট করতে পারছেন না, অর্থনৈতিক দিকটা আপনার খারাপ হয়ে থাকছে। আর শুক্রের জায়গা অনেকটা কম জায়গা নেওয়ার কারণে আপনার বৈবাহিক স্থিতি বা বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটা বেশি প্রবল করিয়ে দিচ্ছে। এটা মনে রাখবেন, বিবাহের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আপনার অনেকটা বেশি থাকছে, এবং এর হাত থেকে মুক্তির যে উপায় সেটাও আপনি অনেকটা বেশি পাচ্ছেন না। অতএব বৈবাহিক যে জায়গাটা সেটা কিন্তু মোটামুটি ভাবে খারাপ হবে, এটা আপনার মনে রাখার দরকার। ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন যেটা ছিল আপনার, যে সিচুয়েশন যেন কন্ট্রোলেই থাকছে না, এক এক টাইমে এক এক সময় এক এক ধরনের ঘটনা ঘটছে। যাই হোক, এটা হবে আপনার ক্ষেত্রে, সিচুয়েশন আপনার কন্ট্রোলে আসছে না, এই কথাটা আপনি প্রশ্ন করেছেন। একটা কথা বলি, শনির ক্ষেত্রে এই জায়গাটা যদি পরিপূর্ণ লেভেলে চলে যায়, তাহলে এই সমস্যাটা কিন্তু আরো 5 গুণ বেড়ে যাবে। আপনার যে সমস্যাটা হচ্ছে এখন, আপনি যেটা বলেছেন যে ঝুট ঝামেলার জায়গাটা বেশি হয়ে যাচ্ছে, আরেকটা কি সিচুয়েশন নিজের কন্ট্রোল করতে পারছেন না। তো এরকম একটা পজিশন শনির ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা হতে দেখেছি আমি অনেকের ক্ষেত্রে। আর আপনার হাতে অন্যান্য ক্ষেত্রগুলো অত বেশি খারাপ, মানে অত বেশি ভালো নয়, কয়েকটা ক্ষেত্র বিশেষ করে। তো সেক্ষেত্রে দিক দিয়েও কিন্তু একটু খারাপ রেজাল্ট আপনাকে পোহাতে হতে পারে। তো এটা হচ্ছে মেইন বিষয়, সিচুয়েশনটাকে আপনি নিজের কন্ট্রোল করে নিতে পারবেন আশা করা যায়, সেজন্য কোনো অসুবিধা হবে না। হয়তো একটু টাইম লাগতে পারে এটা, আর কোন কোন টাইমে কি কি করতে পারবেন আমি ধীরে ধীরে আসছি এক এক করে। থাকছে না এক এক টাইমে। আচ্ছা, লাইফে কোন দিক নিচে কিছু বুঝতে পারছি না, আপনি যদি বাংলায় লিখতেন আমার সুবিধা হতো, অথবা পুরোপুরি ইংরেজিতে লিখে লিখে দিতেন আমার খুব সুবিধা হতো। বাংলা ইংলিশ লেখা এক একজনের স্পেলিং এক এক রকম, হয়তো এক্ষেত্রে বোঝা বড় কষ্ট হয়ে যায়। আমি অনেকবার বলেছি এই কথাটা যদিও,
যদি কেউ বাংলায় লেখে ডাইরেক্ট বাংলা, অথবা যদি ইংরেজিতে লেখে ডাইরেক্ট ইংলিশ, তাহলে অনেক বেশি সুবিধা হয়। সিচুয়েশনের জন্য কন্ট্রোলই থাকছে না এক টাইমে। আর লাইফে কোন দিক নি- আপনি এটা বলেছেন যে লাইফ কোন দিকে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। যাই হোক, এটা কোনো অসুবিধা নেই, এটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই ডিটেলসে। আর বাবা মার জন্য কষ্ট হচ্ছে, তাদের বয়স বাড়ছে, এরকম একটা প্রশ্ন আপনি তুলেছেন। তো সেই ক্ষেত্রে ওটা আমি বলবো, বাবা মাকে দেখভাল করার চিহ্ন আপনার হাতে আছে। আর বাবা মাকে আপনি দেখভাল করতেও পারবেন, তাদেরকে তাদের মানে মনের মতো আপনি হতে পারবেন, বা তাদেরকে সাথে নিয়ে চলতে পারবেন। তো এই বিষয়টা ক্লিয়ার আছে। নেক্সট আমি এক করে তুলে ধরার চেষ্টা করছি আপনার হাতের ক্ষেত্রে। যদি সুখ সম্পত্তির বিষয়টা চেয়ে থাকেন, বৃহস্পতি আপনার বড় আছে, তো সুখ সম্পত্তি আপনি জীবনে পাবেন। সাকসেস, সফলতা, এমনকি পারিবারিক লাইফ, বৈবাহিক লাইফ আপনার কিন্তু অনেক বেশি ভালো না হলেও একেবারে অতিরিক্ত খারাপ হবে না। ঠিক আছে, মোটামুটি ভাবে সবাইকে নিয়ে চলতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এই পর্বে একটা খুব ভালো চতুর্ভুজ সাইন হয়ে আছে। তো এই পর্বে চতুর্ভুজ সাইন থাকার আরো একটা অর্থ হলো বিশেষ পর্যায়ের জ্ঞান থেকে থাকে, এবং বিশেষ ধরনের একটা জ্ঞান এদের থেকে থাকে। যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন বা যে বিষয় নিয়ে আপনি অতিরিক্ত চর্চা করছেন, সেই বিষয়ের প্রতি একটা নলেজ থেকে থাকে এদের ভিতরে। তো এটা খুব ভালো সাইন। ঈশ্বরের প্রতি ভক্তিভাব, ভালোবাসা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে, এরা যথেষ্ট আয় উন্নতির দিকেও একটা ধ্যান দেয়। এরা সফলতার দিকে অনেকটা বেশি নজর থেকে থাকে, ফ্যামিলির দিকে অনেকটা বেশি নজর থেকে থাকে, যার কারণে এরা ফ্যামিলিগত হয়েই কিন্তু আয় ইনকাম করতে পারে। তো এটাও খুব বেটার একটা সাইন। আর যাদের চতুর্ভুজ সাইন থেকে থাকে, খুব ভালো তার্কিক হয়ে থাকে, খুব সুন্দর তর্ক এবং যুক্তির মাধ্যমে যে কোনো কথা বুঝিয়ে বলার যে ক্ষমতা, এটাও কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে। তো এটাও খুব বেস্ট একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে। ইগো প্রবলেম একটু থাকবে, ইগোর যে জায়গাটা সেটা কিন্তু কম বেশি থেকে থাকবে এক্ষেত্রে। একটা জিনিস, এখানেও একটা চতুর্ভুজ সাইন উচ্চিত হতে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, এটা ভবিষ্যতে কমপ্লিট হতে পারে। আর এরকম ধরনের আড়ি রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে থেকে থাকে, সেগুলো কিন্তু সাময়িকভাবে কোনো না কোনো দিক থেকে উন্নতির যে পর্যায়ে সেটা বুঝিয়ে দেয়। ঐশ্বরিক চিন্তা ভাবনা বা ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসার জায়গাটা অনেকটা বেশি বুঝিয়ে দেয়। আরেকটা জিনিস কি হয়, এটা ধার্মিকতার যে পরিচায়ক বা ধার্মিকতার যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি বুঝিয়ে দেয়। তো এই জায়গাগুলো খুব ভালো হয়ে আছে। আর একটা সাইড আমি বললাম একটু নিচস্ত আছে। তো যাদের এটা থেকে থাকে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু বেশি বেশি তৈরি হয়ে থাকে। হ্যাঁ, বৃহস্পতি আপনার ভালো পর্যায়ে নিয়েছে, তবে কনফিউশন। আর একটা সাইড হলো, এই সাইডটা উচ্চস্থ হয়ে থাকার জন্য একটু মান সম্মানের জায়গাটা কিন্তু ব্যাহত হতে পারে। মান সম্মানের যে জায়গাটা একটু সমস্যাযুক্ত হয়ে থাকতে পারে। কিন্তু একটা জিনিস, আপনার দুর্ভাগের জায়গাটা কিন্তু মোটামুটি ভাবে ক্লিয়ার হবে, এবং অনেক বেশি দুর্ভাগ হয়তো আপনাকে করতে হতে পারে। ঠিক আছে? এই হচ্ছে একটা সাইন। আর এই ক্ষেত্রে এই সাইনটা এদিকে চলে গেছে এবং এই রেখাটাও এদিকে চলে গেছে। এখানে আরো একটা লাইন। ৩টে লাইন। অতএব মেন্টালি টর্চার, একাকী থাকার প্রবণতা, কর্মের ক্ষেত্রে অসুবিধা, বাধার ক্ষেত্র বেশি তৈরি হওয়া, আর সামাজিকতা থেকে একটু দূরে সরে থাকা, সবাইকার থেকে সমাজের। সবাইকে সমাজের সবাইকার সাথে মিশে চলতে সমানভাবে না পারা, নিজের দিকটা একটু বেশি করে লক্ষ্য করা, আর বিশেষ করে মেন্টালি টর্চারের জায়গাটা, মানসিক অত্যাচারের জায়গাটা, এগুলো বেশি করে উপস্থিত হওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি করে দেখা যায় যদি একাধিক রেখা থেকে থাকে তাহলে। একাধিক রেখা থেকে থাকলে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে বাস্তবিক জীবনে ক্ষতিগ্রস্ত করা হয় অনেকটা বেশি। এরা স্বাভাবিকভাবে যতটুকুন চায় সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে গেলে এদের অনেকটা পথ অতিক্রম করতে হয়, অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়, এবং অনেক দৌড়ভাগের মাধ্যমেই কিন্তু এরা একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছাতে পারে যদি একাধিক রেখা এইভাবে থেকে থাকে তাহলে। এখানে একটা জিনিস, আপনার ত্রিশূল টাইপের চিহ্ন যদি তৈরি হতো সেটাও বেটার পজিশন ছিল, কিন্তু এখানে এই পজিশনটা গিয়ে ক্রস সাইন তৈরি হচ্ছে। আমি আশা করছি এটাকে আপনি আর এগিয়ে নিয়ে যাবেন না। এই সাইনটা যদি আপনার এগিয়ে নিয়ে যান তাহলে এরকম পজিশন তৈরি হবে, এবং এক্ষেত্রে কিছু কিন্তু একটা মারাত্মক ক্ষতির সম্ভাবনা আপনাকে হতে পারে ভবিষ্যতে গিয়ে। ঠিক আছে, এক্ষেত্রে এক কথায় বলতে গেলে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, ক্রস সাইন, এবং বিশেষ করে শনি বলয়ের দ্বারা ক্রস সাইন, তারা এর অবস্থাটা খুব বেশি খারাপ পজিশন, খুব বেশি খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যায় এদের। এদের ক্ষেত্রে এরা কোনো পথ না পাওয়ার মতো যে অবস্থা সেটা কিন্তু তৈরি হয়ে যায়। আমি যেটা একটু আগেই আপনি যে প্রশ্নটা করলেন সেরকম একটা ব্যাপার কিন্তু এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে। কোনো পথ না পাওয়ার মতো যে পর্যায়, সেরকম একটা পর্যায় কিন্তু এদের হাতে তৈরি হয়ে যায়। তো এই ক্ষেত্রটা আপনার একটু দেখা উচিত। আর শনির ক্ষেত্রটা কিন্তু মোটামুটিভাবে ভালো থাকলেও একটা সাইড উচ্চস্থ, একটা সাইড নিচস্থ হয়ে যাচ্ছে। আপনার যেকোনো কাজের ক্ষেত্রে শনি পর্যায়ে যাদের একটু আপস অ্যান্ড ডাউনস বেশি হয়ে থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। তাদের কিন্তু আলসেমিযুক্ত প্রবণতাটা বেশি তৈরি হয়। এরা কিন্তু বাস্তবিক পক্ষে দেখতে গেলে যাদের শনি পর্যায়ে অতিরিক্ত আপস অ্যান্ড ডাউনস থেকে থাকে, এরা স্বাভাবিক জীবনযাপন করলেও স্বাভাবিকভাবে চলার যে ক্ষমতা সেটা কিন্তু অতটা বেশি হয় না এদের ক্ষেত্রে। সামাজিকতা এবং অন্যান্য দিক দিয়ে দেখতে গেলে এদের কিন্তু পরিস্থিতিটা একটু খারাপ হয়ে দাঁড়ায়। আর ঋণ দেনায় জড়িয়ে যাওয়ার একটা প্রবণতাও এই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি।
এমনকি শত্রু বৃদ্ধির কারণে, অধিক শত্রু বৃদ্ধির কারণে আপনার কিন্তু কোনো একটা কারণের জন্য মামলা মকদ্দমার বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতে। ঠিক আছে? মামলা মকদ্দমা এবং জেল কেস ইত্যাদি বিষয়গুলোও কিন্তু একটু এড়িয়ে চললে ভালো হয় আপনার। না হলে এমনিতে উল্টোপাল্টা ঝামেলা আপনার উপর অনেক বেশি চেপে যাচ্ছে। তো সেদিক থেকেও একটা প্রবলেম তৈরি হচ্ছে। আর তারপরেও এই মামলা মকদ্দমার বিষয়ে যত বেশি জড়াতে যাবেন তত বেশি কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে শত্রুতার জায়গাটা একটু কন্ট্রোল করার দরকার। শনি মঙ্গল দুটোই যদি একত্রিত হয়ে খারাপ হয়ে যায় তাহলে এইসব জায়গাগুলো কিন্তু বেশি, বেশি খারাপ দেখা যায়। নেক্সট পর্যায় হলো আপনার হাতের ক্ষেত্রে এই পর্যায়টা। দেখুন কাজের এক্সপেরিয়েন্স আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে এবং অনেক কাজ আপনি জেনে থাকবেন বা বুঝে থাকবেন। কাজের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধাও আপনার আছে। স্টাডি লাইন যেহেতু আছে এটা, তাহলে এটা পড়াশোনার প্রতি একটা উদ্দামতা কিন্তু বাড়িয়ে দেবে। এমনকি যে বিভিন্ন জিনিস শেখার প্রতি একটা আগ্রহ এদের ক্ষেত্রে বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, খরচার দিকটা কন্ট্রোল করা উচিত। এদের কিন্তু অধিক খরচা হয়ে যায় এবং একটা বিষয় কি হয়, যাদের এরকম টাইপের সাইন আমি দেখেছি, তাদের ক্ষেত্রে কি হয় যে যত বয়স বাড়তে থাকে ততই কিন্তু আপনার কাছে শুনে, শুনে অনেকে কাজ করতে থাকবে। এই বিষয়টা কিন্তু হয়ে থাকে। আপনার এই পর্যায়ে এটা যে মৎস্য সাইন ভাবছেন এটা কিন্তু মৎস্য সাইন নয়। অতএব এটা ভাবার কোনো দরকার নেই। এটা জব সাইন এবং বিশেষ কোনো সাইন এখনো ক্লিয়ার হয়নি। আর এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে ত্রিভুজ সাইন যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু অনেক মানুষকে নিজের উপরে রেখে কাজ করিয়ে নিতে পারে। পয়সা দিয়ে কাজ করানো যাকে বলা হয়, অনেক মানুষকে আপনি কাজ করিয়ে নিতে পারবেন। নেক্সট বিষয় হলো আপনার এই রেখাটা দেখুন, এটাও খুব বড় হয়ে আছে এবং খুব অ্যাক্টিভ হয়ে আছে। সরকারি কোনো ক্ষেত্র থেকে বিশেষ লাভের জায়গাটা আপনার হাতে থাকছে এবং সরকারি চাকরির যোগও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। যেহেতু এটা লাখ লাইনকে টাচ করে গেছে, অতএব কোনো না কোনো ক্ষেত্রের দিক দিয়ে কোনো না কোনো পয়সা ইনকামের যে জায়গা সেটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। একটা জিনিস কি হয়, যাদের এরকম পর্যায়ের সাইন থেকে থাকে বা এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে বলা যায় যে কাজের ক্ষেত্রে অপরচুনিটির জায়গাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কাজের ক্ষেত্রে প্রমোশনের জায়গাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ প্রমোশনের দিক দিয়ে যদি আমি দেখে থাকি তাহলে প্রমোশন কিন্তু আপনার নিশ্চিতভাবে হবে। এটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার এবং খুব সুন্দর সাইন। অতএব এই জায়গাটা কিন্তু আমি অনেকটা বেশি পরিষ্কার আপনার হাতে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। রবির পজিশন ভালো থাকলেও এই ঠিক আগের পজিশনের মতো একটু আপস অ্যান্ড ডাউনস। আপনার দেখুন গ্রহের পজিশন ভালো আছে কিন্তু পজিশন ভালো থাকলে কি হবে, প্রত্যেকটা গ্রহ কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে, কোনো গ্রহ স্মুথ নেই। যখন হাতের ক্ষেত্রে কোনো গ্রহ স্মুথ না থাকে সেটাকে কিন্তু আমরা খারাপ হিসেবেই ধরে নিই। তো এক্ষেত্রে রবির যে পর্যায়ে যেমন এই স্থান উচ্চস্থ আছে, এই স্থান নিচস্থ, এই স্থান উচ্চস্থ, হ্যাঁ জায়গা অনেক নিয়েছে সেহেতু লিডারশিপ কোয়ালিটি থাকবে, আপনি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। কিন্তু যেহেতু এই আপস অ্যান্ড ডাউনস অতিরিক্ত পরিমাণে হয়ে আছে সেই জন্য কিন্তু রবি পারফেক্ট ভাবে রেজাল্ট আপনাকে দিচ্ছেন না। এটা কোনো না কোনো দিক থেকে আপনার সম্মানের জায়গা, আপনার পজিশনের জায়গাগুলোকে নষ্ট করিয়ে দিচ্ছে। আপনার কর্মের ক্ষেত্রে যতটা বেশি সফলতা আপনি নির্ধারণ করতে পারতেন, যতটা বেশি সফলতা আপনার দ্বারা সম্ভব হতো, এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে বঞ্চিত করতে, আপনাকে অনেকটা বেশি যে ভালো কিছুর যে পরিবেশ বা ভালো কিছুর যে জায়গা, সেই জায়গাটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না। যদি এরকম পজিশন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। এটা মনে রাখার দরকার। এই ক্ষেত্রে এই পজিশন, এই যে দুমুখী রেখা এটা কিন্তু আপনাকে একটু কনফিউশনে ফেলে দেবে। কোনটা আগে করা দরকার, কোনটা পরে করা দরকার, কোনটা আগে করলে ভালো হতো। এরকম ধরনের বিষয় নিয়েও কিন্তু একটা সংশয় আপনার অনেক কিছু তৈরি করিয়ে দেবে। প্রথম জীবনে বহু কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে এগোলেও পরবর্তী জীবনে আপনি অবশ্যই সাকসেস বা সফল হতে পারবেন। এবং একই কাজের থেকে একাধিক ইনকাম বা একই কাজের থেকে অনেক বেশি ইনকাম, এই জায়গাটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে পরবর্তীতে গিয়ে। এ বিষয়ে কোনো সংশয় নেই। ভবিষ্যৎ যত আপনি এগিয়ে যাচ্ছেন ততই বেশি কিন্তু এটা আপনি দেখতে পাবেন যে একটা কাজের থেকে আরো বেশি রেজাল্ট আপনার পাওয়া কিন্তু সম্ভব হচ্ছে পরপর গিয়ে। নেক্সট বিষয়টা হলো সুনাম প্রাপ্তির দিকে একটু চাহিদা আছে এবং বুধের ক্ষেত্রে একাধিক রেখা আছে, তো যথেষ্ট বুদ্ধিমান আপনি, যথেষ্ট সফলতার দিকে নজর আপনার থেকে থাকবে। এবং আরো একটা জিনিস, যাদের বুধের পর্যায়ে একাধিক রেখা এরকম ভাবে খাড়া খাড়া থেকে থাকে তাদের কিন্তু কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো থেকে থাকে। এরা কমিউনিকেট করতে পারে, বিভিন্ন মানুষের সাথে সংযোগ রক্ষা করে এবং তাদের সাথে চলার মতো একটা যে জায়গা সেটাও কিন্তু খুব বেশি বেটার হয়ে থাকে। তবে বুধের পর্যায়টা আমি অনেক বেশি ভালো, যদিও উচ্চস্থ আছে অনেকটা জায়গা নিয়েছে সেদিক থেকে ভালো হতে পারে, কিছুটা রবির ওপরেও নির্ভর হচ্ছে। তো সেটা সেদিক থেকে ভালো বলবো, কিন্তু একদিক থেকে খারাপ বলবো, সেটা আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে, গ্রহের ক্ষেত্রটা স্মুথ নেই। সেক্ষেত্রে বুধ আপনাকে পারফেক্ট রেজাল্ট দেবে না, হয়তো বুদ্ধির স্থিরতা আপনার ক্ষেত্রে থাকছে না, কথা বলতে গিয়ে ভুলে যেতে পারেন, মনে থাকছে না, এরকম কিছু বিষয় আপনি বারবার দেখতে পারেন। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় বা হতে দেখা গেছে। নেক্সট হলো এই ক্ষেত্রে দেখুন একটা ক্রস সাইন হয়ে আছে।
তো যাদের বুধের পর্যায়ে ক্রস সাইন হয়ে থাকে তাদের কথাবার্তার একটু সমস্যা কিন্তু হতে পারে, বা কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটু বাঁধো বাঁধো ভাব আসতে পারে। তো এই দিকটাও আপনার একটু দেখে চলা উচিত বলে মনে করি। আপনার হাতে নেক্সট পর্যায়ে হলো মঙ্গল। মঙ্গলটাকে কিন্তু আমার ভালোই লাগছে না। মঙ্গলের পর্যায়ে একটা পর্যায়ে তো অনেক বেশি নিচস্থ হয়ে আছে এবং এই পর্যায়টাও নিচস্থ হয়ে আছে। মঙ্গল আপনার সাহসিকতার জায়গায় আপনার ভয়ের কারক হয়ে দাঁড়াচ্ছে এবং অনেক বেশি শত্রু বৃদ্ধির প্রবণতা কিন্তু তৈরি করিয়ে দিচ্ছে। আর এই ক্ষেত্রে ক্রস সাইন থাকলে বিশেষ কিছু অসুবিধা এদের দেখা যায়। যেমন এরা নিজেকে অনেক বেশি দুর্বল মনে করতে থাকে, কর্মক্ষেত্রে গিয়ে বিশেষভাবে সফলতার পরিচয় দিতে পারে না। সবাইকার উপরে দাঁড়িয়ে কথা বলার যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। আর যদি ক্রস সাইন এই পর্যায়ে থেকে থাকে তাহলে নিজের যে শারীরিকভাবেও অনেকটা বেশি সুস্থতার যে পর্যায় সেটাও কিন্তু থাকে না। নিজেকে যেহেতু ভয়ের কারণে এবং ডিপ্রেশনের শিকার হতে হয়, সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এক্ষেত্রে ক্রস সাইন একদম ভালো না। মঙ্গলের পর্যায়টা মোটামুটিভাবে ভালো আছে, তবে চন্দ্রের পর্যায়ে একেবারে ডাউন হয়ে ছোট্ট জায়গা নিয়ে নিয়েছে। নেই বললেই চলে। সেক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন, টেনশন, এনজাইটি এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিয়ে থাকবে এবং চন্দ্রের পর্যায়ে অতিরিক্ত ছোট থাকার জন্য, অতিরিক্ত কম জায়গা নেওয়ার জন্য একটা জিনিস মনে রাখা দরকার আপনার। এটা পারফেক্টফুলি কিন্তু আপনাকে অনেক বেশি টেনশন দেবে, অনেক বেশি সমস্যার জায়গা কিন্তু তৈরি করিয়ে দেবে এবং বিশেষ কিছু ক্ষেত্র থেকে আপনার সফলতার যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি নামিয়ে দেবে। চন্দ্র এই জায়গাটা কিন্তু করাবে। এটা যেহেতু একটু নিচস্থ আছে সেহেতু সাময়িক অসুবিধার যোগ তৈরি করাবে। এক্ষেত্রে একটা জিনিস, বৃহৎ চতুর্ভুজ সাইন এবং এখানেও একটা চতুর্ভুজ সাইন। তো চতুর্ভুজ সাইন দুটো যদি পরপর একই স্তরে অবস্থান করে এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি এবং কিছুটা চন্দ্রের দিকে চলে আসার জন্য, চন্দ্রগত হয়ে থাকার জন্য এটাও কিন্তু বৈদেশিক কিছু মুদ্রা অর্জনের দিকে আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। মানি ট্রায়াঙ্গেল যদিও ছোট আছে তবু মানি ট্রায়াঙ্গেল কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট দেয়। সেটা হচ্ছে কন্টিনিউ ইনকামের স্রোত অথবা পয়সা ধীরে ধীরে বাড়া, বা কর্মক্ষেত্রে আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে দেখতে পাবেন আগের পর্যায়ে যে পয়সা থাকার কথা, যে পয়সা আম আপনার ছিল, পরবর্তী পর্যায়ে গিয়ে সেই পয়সার জায়গাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকটা বেশি আপনি কিন্তু সেখান থেকে পেমেন্ট বা বিশেষ কিছু পেয়ে যেতে পারেন। এরকম বিষয়গুলো কিন্তু দেখিয়ে দেয় যদি এরকম পর্যায়ে একটা ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল সাইন। মানি ট্রায়াঙ্গেল সাইন থাকলে প্রধান বিষয়টা হচ্ছে পয়সার স্রোতটাকে বহমান রাখা। ঠিক আছে? এই জায়গাটা খুব ভালো হয়। শুক্রের ক্ষেত্রে আমি যদিও বললাম তবু অল্প একটু বলি। পাওয়ার প্রতি ইচ্ছে প্রচুর পরিমাণে আছে, কিছু পাওয়ার প্রতি, কিছু নেওয়ার প্রতি। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অপোজিট সেক্সের থেকে একটা বদনামের চান্স কিন্তু আপনার জীবনে ২-১ বার পেয়ে থাকবেন আপনি। আর একাধিক রেখার উত্থান এই ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি ভালো পরিচয় বহন করছে না। এটা কিন্তু অনেক বেশি খারাপ নয়। এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির চাহিদাটা একটু আকাশ ছোঁয়া হবে। ঠিক আছে? আপনার চাহিদাটা একটু আকাশছোঁয়া হবে এবং তার থেকে হয়তো সব জিনিস আপনি নাও পেতে পারেন যে জিনিসগুলো আপনি পেতে চাইছিলেন। তো যাদের একাধিক রেখা এই পর্যায়ে থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। এরা রিল্যাক্সেবল লাইফ চায় এবং আরো বেশি এগিয়ে যেতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের সফলতা পেতে চায়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে দেখা দেয়। আর এই সাইনটা হলো মার্শাল রেখা। তো মার্শাল রেখা যাদের হাতে এতটা বেশি ক্লিয়ার থেকে থাকে তাদের কিন্তু শারীরিক অসুস্থতার যে জায়গা সেটাকে অনেক বেশি নিবারণ করিয়ে দেয় বা অনেকটা বেশি বড় কিছুতে আসতে দেয় না বা হতে দেয় না। এই লাইফ লাইনকে কিন্তু প্রোটেক্ট দিয়ে দেয়। তো এটা খুব ভালো একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে। মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন আমি দেখালাম, তবে মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ সাইনও আছে। মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে বিশেষ করে ইমিউনিটি পাওয়ার যতই লো হোক না কেন সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার মনোভাব থেকে থাকে। অর্থাৎ এরা একেবারে পড়ে যাবে না। যদি কারোর ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে। অনেকে দেখেন না যে শরীর অসুস্থ বলে একেবারে পড়ে যাচ্ছে, এরকম ধরনের বিষয়টা কিন্তু থাকবে না। নিজেকে স্ট্রং রেখে চলার যে কোনো ক্ষমতা বা মনোভাব এটাও কিন্তু আপনার ভেতরে থাকছে। আপনার হার্ট লাইনের উপরের অংশ দেখুন অনেক বেশি ডার্ক হয়ে আছে এবং অনেক বেশি কালো কালো রেখাযুক্ত হয়ে আছে। তো যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের কিন্তু শারীরিক অসুস্থতার যোগ কম বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে ধীরে ধীরে। আর এই যে সাকসেস লাইনটা এটাও কিন্তু খুব সুন্দর আকারে হয়ে আছে। এরকম রেখা কিন্তু খুব কম হাতে দেখা যায়। আর যাদের হাতে এটা দেখা যায় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বিজনেসম্যান হতে পারে এবং বিজনেসের থ্রু দিয়ে অনেকটা বেশি এগোনো সম্ভব হয়। তো এটাও একটা পারফেক্ট সাইন। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের হাতে কিন্তু এটা হয়। নেক্সট বিষয়টা আমি যেটা বলার চেষ্টা করব, আপনার হার্ট লাইনটা কিন্তু এই পর্যায়ে পৌঁছে গেছে। বিভিন্ন মানুষকে খাওয়াতে আপনি বড্ড ভালোবাসবেন। ফ্যামিলির প্রতি ধ্যান ধারণাটা বেশি থাকবে। ফ্যামিলি এবং পয়সা দুটোর মহত্ব সমান হয়ে থাকবে আপনার ক্ষেত্রে। এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই ক্ষেত্রে আপনার হার্ট লাইনটা কম বেশি মাইন্ড লাইনকে টাচ করছে। অতএব ইমোশনাল হওয়ার যে প্রবণতা বা জায়গা সেটাও আপনার অনেকটা বেশি দেখতে পাচ্ছি। আর যথেষ্ট ব্রেন ডেভেলপমেন্ট আছে, অনেক বিষয়ে চিন্তা ভাবনা করার যে জায়গা সেটাও আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে
জানাশোনার যে ব্যাপার সেটাও কিন্তু আছে। অনেক পুরোনো বিষয় কিন্তু আপনার অনেকদিন মনে থাকবে। একটা কাজ আপনি যখনই করতে যাচ্ছেন সেক্ষেত্রে একদম পারফেক্টলি মেপে করা, এই বিষয়টাও কিন্তু থাকবে। অনেকটা বেশি ডিসিশন নেওয়ার পরে তারপরে সেই কাজ সিদ্ধ করা, এরকম একটা সাইন থাকে এদের হাতের ক্ষেত্রে। যাই হোক, এটা খুব ভালো সাইন, এটাকে খারাপ বলা যাবে না। নেক্সট আমি আয়ু রেখার ক্ষেত্রে আসবো। এখন বর্তমানে হচ্ছে 32+। 32+ যদি আপনার বয়স হয়ে থাকে, আমি বলেই দিলাম কত বছর, 42 পর্যন্ত আপনার একচেটিয়া ইনকাম আছে। তারপরে গিয়ে আবার 47-48-এর কাছাকাছি থেকে আবার কিন্তু একটা বড় ধরনের ইনকাম কিন্তু আপনার হাতে সম্ভব। নেক্সট আপনার আঙুলের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে এই আঙুলের পরিধি অনেক বেশি লম্বা হয়ে আছে। অতএব রিস্ক নেওয়ার কোয়ালিটি, এগিয়ে যাওয়ার মনোভাব, সবাইকার উপরে থাকার ক্ষমতা, নিজেকে পাওয়ারফুল করে গড়ে তোলা, উপরি পদের প্রতি একটা লোভ বেশি থাকা, অনেক বেশি রিস্ক নিয়ে নেওয়া, এবং তারপরে যাদের এই আঙুলটা অনেক বেশি লম্বা থেকে থাকে তারা কিন্তু কিছুটা হলেও সফলতার যে জায়গা সেটাও অনেকটা বেশি থেকে থাকে এদের ক্ষেত্রে, যদি এরকম টাইপের সাইন থেকে থাকে বড় আকারের। আর এই হাতের ক্ষেত্রে মিডিয়াম পজিশন, নিজেকে কি করে আপগ্রেড করব, বা আমার সামনে থাকা উপরেই, আমার উপরে থাকা ব্যক্তিদেরকে কিভাবে তাদের আম কাজ পর্যন্ত যেতে পারবো, এরকম ধরনের একটা ইচ্ছে অনেকটা বেশি প্রবল হয়ে থাকে এই হাতের ক্ষেত্রে। তবে হ্যাঁ, মিডিয়াম লেভেলে থেকে কি করে উন্নতি করা যায় সেদিকেও একটা মনোভাব কিন্তু অবশ্যই থাকবে। নটস ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় গুছিয়ে কথা বলার ক্ষমতাও কিন্তু আপনার আছে। লজিক যুক্তির জায়গাটাও কিন্তু মোটামুটিভাবে ভালো হয়ে আছে আপনার হাতে। জব সাইনের ক্ষেত্রটা ভালো আছে। আমি আসবো বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রে একটা জিনিস, এই যে রেখার ক্ষেত্র, এটা কিন্তু অনেক বেশি হয়ে আছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু শুক্র থেকে চালু হচ্ছে, অতএব বুধাদিত্য, সরি, লক্ষ্মীনারায়ণ যোগের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু অনেকটা বেশি বাড়ার সম্ভাবনা আছে। এই পর্বে তিল হওয়ার কিন্তু খুব একটা বেশি ভালো না, ব্যবসায়ের ক্ষেত্রে লসের পরিমাণ দর্শিত করিয়ে দেয়। আর পপুলারিটি ফেমাসিটি আছে, তবে বৃহস্পতি এই হাতেও কিন্তু একটু খারাপ আছে। বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু এবারের যে বিষয়গুলো সেগুলো খারাপ করিয়ে দেয় সব দিক থেকে, টাকা পয়সা হোক, বাড়ি গাড়ি হোক, সংসার হোক, সব দিক থেকে। যাই হোক, এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়। পুরো বিষয়টা আমি পরিষ্কারভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।